ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের উষালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করে দেশের মেধাবী সন্তানদের। স্বাধীন বাংলাদেশের সম্ভাবনা ও নতুন রাষ্ট্রকে মেধাশূন্য করতে চালানো এই হত্যাযজ্ঞে সহযোগিতা করে রাজাকার আল বদর আল শামস বাহিনী। প্রতি বছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলেও হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ ও রাষ্ট্রীয় তালিকা করা যায়নি স্বাধীনতার 54 বছরেও। বিস্তারিত প্রতিবেদনে। 1971 সালে 14 ডিসেম্বরের হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে একটি বর্বরতম ঘটনা। বাংলাদেশের বিজয় যখন সুনিশ্চিত, ঠিক তার দুদিন আগেই রাতের আধারে খুঁজে খুঁজে হত্যা করা হয় দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, গোবিন্দ্রচন্দ্র দেব, মুনির চৌধুরী, ফজলে রব্বি, আলিম চৌধুরী ও সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন সহ শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাদের হত্যা করা হয় নৃশংসভাবে। এই হত্যাযজ্ঞে পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করে তাদের এ দেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার, হাটখোলা ও মিরপুরের বধ্যভূমি সহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ, হাত বাঁধা ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। স্বাধীন বাংলাদেশের সম্ভাবনা ও নতুন রাষ্ট্রকে মেধাশূন্য করতেই চালানো হয় এমন পৈশাচিক হত্যাযজ্ঞ। কেবল 14 ডিসেম্বরে নয়, মহান মুক্তিযুদ্ধের 9 মাসেই সুপরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি দখলদার বাহিনী। স্বাধীনতার 54 বছরেও এদেশের মানুষ ভুলেনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের। তাই তো ক্যালেন্ডারের পাতায় 14 ডিসেম্বর ভেসে উঠলেই সর্বস্তরের জনগণ যথাযোগ্য মর্যাদা আর শ্রদ্ধা ভরে স্মরণ করেন শহীদ বুদ্ধিজীবীদের। তবে দেশের এসব সূর্য সন্তানদের প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। এর দায় নেবে কে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। জয়নুল আবেদিন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।